আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর শ্রীপুরে। আর আজকে আমরা চলে আসছি শ্রীপুরের একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে, যার নাম হচ্ছে ফরিদ ভাই। ফরিদ ভাই দীর্ঘদিন যাবৎ আফ্রিকার বয়ার ছাগল লালন পালন করতেছেন। তো বর্তমান ওনার খামারে এসে আমরা দেখতে পাচ্ছি টার্কিশ দুম্বারি উনি কাজ করতেছেন গত 2 বছর যাবৎ। তো এই টার্কিশ দুম্বা বাংলাদেশে কিভাবে লালন পালন করতে হয় এবং আসন্ন 2025 কোরবানির জন্য উনি মাংসের জন্য কিছু দুম্বা লালন পালন করতেছেন। মাংসের জন্য আসলে এই দুম্বাগুলো কেমন লাভজনক এবং আপনারা কেউ যদি কুরবানির দুম্বা সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো ফরিদ ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ফরিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরো ভালো লাগতেছে আপনার সুন্দর সুন্দর দুম্বাগুলো দেখে। তো ফরিদ ভাই, আপনি তো সারা বাংলাদেশে আফ্রিকার বোয়ার ছাগল লালন পালন করে একজন পরিচিত মুখ। এই দুম্বা লালন পালনের সাথে যুক্ত আছেন কত বছর যাবত? দুম্বাটা আপনার প্রায় 2 বছর যাবত জড়িত আছি, কিন্তু ওইরকম ভাবে সামনাসামনি ক্যামেরার সামনে আসে নাই আর কি। আর আমার আপনার ফার্মের পরিচিতি যেসব কাস্টমার আছে তারা ফার্মে আসার পরে দুম্বা দেখার পরে তারা ওই জায়গা থেকে নিয়ে যায় আর কি, যার কারণে আমার কোনো অ্যাড দেওয়া লাগে না আর কি দুম্বার ক্ষেত্রে আর কি। আচ্ছা, বর্তমানে আপনার খামারের দুম্বা আছে কতগুলা? এখানে আছে আপনার 10টা। মাশাআল্লাহ, বিগ সাইজের দুম্বা দেখতে পাচ্ছি। এগুলা কি জাতের দুম্বা? এগুলো টার্কিশ দুম্বা। টার্কিশ দুম্বা। জি জি জি। আচ্ছা, এগুলা কি কুরবানির জন্য লালন পালন করতেছেন নাকি খামার উপযোগী দুম্বা এগুলা? এগুলো আপনার খামার উপযোগীও চলবো আর এছাড়া কোরবানিতেও চলবো আর কি, দুইটাই চলবো। ফরিদ ভাই, আপনি যেহেতু একজন অভিজ্ঞ খামারি, আপনি যদি বলতেন বাংলাদেশের পরিবেশের সাথে এই দুম্বাগুলা কেমন চলতেছে? জি, বাংলাদেশের পরিবেশের সাথে আপনার দুম্বা খুব ভালো অ্যাডজাস্ট করে আর কি। মেন কথা হইছে খামারিদের জানাশোনা থাকতে হবে। ওয়েদার যেটাই হোক নিজে জানা থাকলে ওই সিস্টেম অনুযায়ী পালন করা লাগবে আর কি। রোগবালাইগুলা দুম্বার কেমন হয়ে থাকে? রোগবালাই দুম্বার ছাগল থেকে 50% কম। দুম্বা লালন পালন করতে ওইরকম একটা ঝামেলা হয় না। টাইম মতো খাবার দিলে, কৃমিনাশক আর ভ্যাকসিন করলে, 3টা জিনিস করলেই হয় আর কি। আচ্ছা, আপনার যেহেতু এখানে খামার উপযোগী রয়েছে এবং কিছু কুরবানি উপযোগী রয়েছে, কুরবানি উপযোগী যেগুলো রয়েছে এগুলোকে খাবার দাবার কেমন দিচ্ছেন বা মাসে কেমন ওজন বেড়ে থাকে? এইগুলো আপনার ওই পার ডে আপনার 6 কেজি বড় যেইগুলো আছে সাইলেজ দিতেছি 2 বেলা 3 কেজি করে, আর দানাদার 800 গ্রাম 1 কেজি এরকম দিতেছি আর কি। আচ্ছা, এরকম 10টা দুম্বা যদি কেউ লালন পালন করে কেমন টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে? আমি ফার্স্টে 10টার কথা বলবো না, উনি 2টা কি 4টা নেওয়া শুরু করুক, ওইখান থেকে আস্তে আস্তে বড়ুক। যেই বাচ্চাগুলো আপনার ওই ওয়েদারের সাথে আপনার বেড়ে উঠবে আর কি, ওই বাচ্চাগুলা আপনার ওইরকম রোগবেলায় অসুখ টসুখ ওইরকম হইব না আর কি। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি দুম্বা মোটামুটি বাংলাদেশে লালন পালন করার উপযোগী। জি জি জি, লালন পালন করার উপযোগী আর কি দুম্বা। আচ্ছা, ফরিদ ভাই, যেহেতু আপনি কোরবানির জন্য কিছু দুম্বা লালন পালন করতেছেন এবং এগুলা বিক্রি করবেন, চলেন আমরা সেগুলো দেখি এবং দরদাম নিয়ে কথা বলি। জি জি অবশ্যই। আচ্ছা, শুরুতে মাশাআল্লাহ বিশাল বড় একটা দুম্বা দেখতে পাচ্ছি। এটাও তো একটা টার্কিশ দুম্বা। জি জি জি, টার্কিশ দুম্বা। আচ্ছা, এটা বয়স আছে কেমন? এইটা আপনার 6 দাঁত। হ্যাঁ, এটা আপনার 3 বছরের কাছাকাছি বয়স আর কি। পাঠা একটা। জি জি মেল। আচ্ছা, ওজনটা কেমন হবে? এইটা আপনার ধারণা করা যাইতেছে 100 কেজি প্লাস আর কি। 100 কেজি প্লাস? জি 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 জি। আচ্ছা, এটা কি ফার্মের জন্য লালন পালন করতেছেন নাকি মাংসের জন্য? এইটা আপনার ফার্মের ব্রিডার হিসাবেও কাজ হবে, আরও 1.5 থেকে 2 বছর ব্রিড করাইতে পারবে খামারি প্রপারভাবে। এছাড়াও কুরবানিতেও বিক্রি করে দিতে পারবো আর কি। আচ্ছা, তো এই দুম্বাটা কত টাকা দাম চাচ্ছেন? এইটা আপনার 1,80,000 টাকা। 1,80,000 টাকা। এটা কি চাওয়া দাম নাকি বিক্রি দাম? এইটা আপনার চাওয়া আর কি, কিছুটা কনসিডার করবো আর কি। আচ্ছা, এটা পাশাপাশি মাশাআল্লাহ এদিকে আরেকটা বিশাল বড় দুম্বা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এক কথায় বলা চলে অসাধারণ। এটাও তো টার্কিশ দুম্বা? জি, এটা আপনার টার্কিশ গোলাপি দুম্বা বলে আর কি। টার্কিশ গোলাপি? হ্যাঁ হ্যাঁ গোলাপি। এটা আপনার ফুল বডি হোয়াইট কালার, এই কারণে আর কি। আচ্ছা, এটার ওজন কেমন হবে? এটা আপনার 120 কেজির মতো এরকম আর কি। 120 কেজি? জি জি জি। তার মানে বলতে পারেন আপনার খামারের সবচেয়ে বড় দুম্বা? জি জি জি। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন? এইটা আপনার বিক্রি করা আর কি। বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আচ্ছা, দেখি কোনো খামারে নিয়েছে নাকি? এটা আপনার কুরবানির জন্য নিয়েছে। এইটা আপনার কুরবানি কিছুদিন আগে আমার ফার্ম থেকে নিয়ে যাবো আর কি, উনি খানা খরচ দিয়ে যাইতেছে আর কি। আচ্ছা, তার মানে কেউ চাইলে আপনার খামারে কিনে রেখেও দিতে পারবে? জি জি জি। আচ্ছা, কত টাকা বিক্রি হয়েছে জানা যাবে? এটা আপনার 1,90,000 টাকা। 1,90,000 টাকা? জি। আচ্ছা, মাশাআল্লাহ, এগুলোর পাশাপাশি কিন্তু আরো কিছু ছোট দুম্বা রয়েছে। ফরিদ ভাই, এখন যে দুম্বাটা দেখতে পাচ্ছি এটা বিস্তারিত বলেন। এইটা আপনার একটা মেল দুম্বা, এর বয়স আপনার 1 বছর এরকম হবে আর কি। এটা কেবল দাঁত ভাঙছে আর কি, 2 দাঁত হইতেছে। এটা আপনার খুব ভালো একটা ব্রিডারের বাচ্চা আর কি। মা এবং বাবা দুইটাই খুব
ভালো হাই কোয়ালিটির ছিল, যার কারণে এটার বডি স্ট্রাকচারটা অনেক ভালো আর কি। আচ্ছা, এটার ওজনটা কেমন হবে? এইটা আপনার 70 থেকে 80 কেজি এরকম হবে আর কি, লাইভ ওয়েট। আচ্ছা, এগুলা কেমন টাকায় বিক্রি হচ্ছে? এইগুলো আপনার 1.5 লাখ টাকা এরকম আর কি, 1,40,000 টাকা, 1 লাখ। এর পাশে আরেকটা দুম্বা রয়েছে, এটা মনে হচ্ছে ফিমেল দুম্বা। জি জি জি, এইটা হচ্ছে আপনার ফিমেল, এইটা আপনার প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট রয়েছে, জি জি। বয়সটা কেমন হবে? এইগুলো আপনার 2 দাঁত। আগে কখনো বাচ্চা দিয়েছে নাকি এবারই প্রথম? এবার ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে, ফার্স্ট টাইম বাচ্চা দেবে আর কি। আচ্ছা, একটা ভালো দুম্বা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা ভালো দুম্বা আপনার বডি স্ট্রাকচার, তার উলানের শেপ, তারপরে আপনার বাবা মার আপনার বাবা মার যে কোয়ালিটিটা, ওই খামারে যায় যদি দেখা যায় ওই বাবা মা বাচ্চা কীরকম, তাহলে ধারণা করা যায় ওই বাচ্চাটা ওই রকম ভালো আসবো আর কি। আচ্ছা, এই দুম্বাটা কত টাকা দাম চাচ্ছেন? এটা আপনার 1,65,000 টাকা। 1,65,000 টাকা। এটার পাশাপাশি আরেকটা রয়েছে, ওটা এটাও তো ফিমেল দুম্বা। জি জি, এটা আপনার 1,60,000 টাকা। এইগুলো 2 দাঁত করে নিউ এটা কি প্রেগনেন্ট রয়েছে? ধারণা করা যাইতেছে, একটা বেশি প্রেগনেন্ট আর কি ওইটা, আর ওইটা ধারণা করা যাইতেছে। এইগুলো তো আপনার ন্যাচারালি ব্রিড করে, এইগুলো উলান না ছাড়ার আগ পর্যন্ত প্রেগনেন্ট বলা যায় না, যেহেতু এগুলো ইয়াং দুম্বা, মাত্র 2 দাঁত, এগুলা ফ্রেশ আর কি। আচ্ছা, আপনার ভিতরেও খাবারের ভিতরে অনেকগুলো রয়েছে। আপনার এখানে সর্বনিম্ন কত টাকায় দুম্বা পাওয়া যাবে? আপনার 1,30,000 টাকা। 1,30,000 টাকা হচ্ছে সর্বনিম্ন দুম্বা রয়েছে। জি জি জি। আচ্ছা, ফরিদ ভাই, কেউ যদি আপনার কাছ থেকে দুম্বা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? জি, আমার ঠিকানা হয়েছে আপনার ঢাকা গাজীপুর শ্রীপুর রেল স্টেশনের পূর্ব পাশে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। জি, 01628834983, এই হোয়াটসঅ্যাপ আছে আর কি ওই নাম্বারে। আচ্ছা, এই দুম্বা খাবার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? আমার খামার তো যেহেতু 6 বছর ধরে লালন পালন করতেছি, এটার সাথে জড়িত আছি, খুব ভালো লাগে আর কি। ওইটা যতদিন লাইফ আছে আর কি ইনশাল্লাহ পালন করবো আর কি। আচ্ছা ফরিদ ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।